তাসকিন লখনৌ সুপার জায়ান্টসে আর কাটার মাস্টার কলকাতা নাইট রাইডার্সে। অনেক যদি কিন্তু থাকলেও খুলে যাচ্ছে দুই টাইগার পেসারের আইপিএল খেলার দ্বার, কারো পৌষমাস তো কারো সর্বনাশ। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কিছু পেসারের ইনজুরি কপাল ফেরাচ্ছে তাসকিন ও মুস্তাফিজের। এবারে আর বাদ সাধবে না, বরং আশার রাস্তা দেখাচ্ছে বিসিবিও। বড় বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেমন আইপিএল, পিএসএল কিংবা বিগ ব্যাশে বাংলাদেশি প্লেয়াররা সুযোগ পায়, তবে পুরো সিজনে এনওসি দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই কারণে আইপিএল ফ্রাঞ্চাইজিরা ঝুঁকছে তাসকিন মুস্তাফিজের কাছে। তারা পুরো সিজনের জন্য প্লেয়ারদের সাইন করতে চায়, কারণ বিগ ম্যাচের আগে ইম্প্যাক্টফুল প্লেয়ারদের মিস করতে কিংবা নতুন প্লেয়ারদের সাইন করাতে চায় না দলগুলো। যেমনটা গত সিজনে দেখা গেছে মুস্তাফিজকে নিয়ে। চেন্নাইয়ের হয়ে 14 উইকেট নিয়ে দারুণ ছন্দে থাকা ফিজকে দেশে ফিরে আসতে হয়েছে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য। বিভিন্ন সূত্রের খবর, তাসকিন ও মুস্তাফিজের এজেন্টদের সাথে কথা চালিয়ে যাচ্ছে লখনৌ ও কলকাতার এজেন্টরা। সবকিছু ঠিক থাকলে আর 2-1 দিনের মধ্যে জানা যাবে তাদের আইপিএল ভাগ্য কি। তাসকিন মুস্তাফিজরা ডিপিএল এর ম্যাচগুলো খেলছেন না হয়তো এই কারণে, কারণ তারাও চাইছে আইপিএল এর পুরো সিজনের জন্য এনওসি নিতে। তবে তাদের সামনে এনওসি নিয়ে বড় বাধা হতে পারে বাংলাদেশের পাকিস্তান ট্যুর। আইপিএল চলাকালীন বাংলাদেশের আছে পাকিস্তান ট্যুর, যেখানে টাইগাররা খেলবেন 3টি ওডিআই এবং 3টি টি20 ম্যাচ। সাদা বলের ক্রিকেটে তাসকিন এবং মুস্তাফিজ টাইগার পেস লাইন আপের নেতা এবং অন্যতম ভরসা। কিন্তু এমন নয় যে বাংলাদেশের পেসার সংকট রয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এনওসি এর কারণে তাসকিন আরও একবার মিস করবেন আইপিএল, নাকি বিসিবির পক্ষ থেকে এবার আঁকা হবে ভিন্ন ছক।